ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল পাপিয়া। আমি পাপিয়া, আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আমি এসেছি আজকে দীঘাতে। তো দীঘায় ফার্স্ট ডে, মানে কালকে এসেছিলাম রাতের বেলায়। তো ফার্স্ট ডে হলো মর্নিংয়ে ফার্স্ট ডে। তো উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু এখন রেডি হতে তো জানোই তো, মেয়েরা রেডি হতে তো সবসময় টাইম লাগে। তো রেডি হয়ে এখন আমরা যাচ্ছি বিচে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো টাটা, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে দেখো। তো এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে সি বিচের ধারে। তো এখানে তোমরা অনেকেই বলতে পারো যে ব্লগে সবাইকে দেখতে পাচ্ছি না কেন। সবাই তো আর ব্লগের সামনে আসতে চায় না, ওই জন্য সবাইকে দেখাই না। তো এখানে দেখতে পাচ্ছ এদিকে এগিয়ে যাচ্ছি। আর আমি না জুতো আনতে ভুলে গেছিলাম। জুতো মানে স্লিপার, সমুদ্রে স্নান করবো, তো জুতোটা কি পরবো সেটা এখান থেকে কিনেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি ভিডিওটা তখন করিনি, তাই জন্য। এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে না, প্রায় 5 বছর পর কোথাও ঘুরতে বেরিয়েছি, তাও আবার আমার ভীষণ প্রিয় সমুদ্র এলাকায়। তো এত ভালো লাগছে, গোলো খুব এনজয় করছে, যেহেতু ফার্স্ট টাইম সামনে থেকে দেখছিল। অ্যাকচুয়ালি গোলোর জন্যই আমাদের যাওয়া। গোলো অনেক দিন থেকে ভিডিও দেখে বলছে যে সমুদ্রে যাব সমুদ্রে যাব, তাই জন্যে হট করে প্ল্যান করেছি। রাতে প্ল্যান হলো আর তারপরে সকালে আমরা বেরিয়ে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ একটু আমাকেও দেখাচ্ছিলাম, আমি এখানে একটু গোলোর সাথে গল্প করছিলাম। আর সমুদ্রে এসেছি, চা খাবো না তা কোনোদিনও হয়? বিশেষ করে এখানে চাটা আমার বেশ ভালোই লাগে, কারণ আমি চা প্রেমী, আমার সব জায়গায় চাই ভালো লাগে। তাই ভাবলাম একটুখানি চা খেয়েই নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি। আর এখানে না এত সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, ভীষণ সুন্দর লাগছে। আর দিদিভাই কিছু খায়নি বলে তো ওখানে সকালে টিফিনটা সেরে নিয়েছে। আমরা রুম থেকে খেয়ে এসেছিলাম পাউরুটি, কলা আর ডিম সেদ্ধ। বৃষ্টি হচ্ছিল বলে একটু সাইডে আমরা গেছিলাম, যেহেতু ছাতা নিয়ে যাইনি। আর এই ঘোড়াটাকে দেখো, আমি দেখছি কি ভালো লাগছে, কিন্তু কষ্ট লাগে যে ওর ওপরে সবাই চড়ে, কিন্তু বিজনেস ইজ বিজনেস না। আর ঠিক আছে, এসব কথা বাদ দাও। তো চলো এখানে গোলো কি বলছে শোনো। তো ভালো লাগছে এখানে গোলো, আমি হাত ধরো। এখানে আমরা দীঘাতে এসেছি, আর চারিদিকে দেখো কত জল। গোলো আমরা কোথায় এসেছি? গোলো দীঘাতে। এখানে একটা ফটো তুলছে আমরা, আর কি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। গোলোকে এখন পাথরের মধ্যে দাঁড় করে দিয়েছি, একটু ভয় পাচ্ছে। এবার ওকে কোলে করে নিয়ে নি, আয় কোলে, যেহেতু ও ছোটো না ওই জন্য ভয় পাচ্ছে। হাই করে দে সবাইকে একটু। সেখানে আমরা খুব এনজয় করছি। গোলোকে এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে, তোলা হয়ে গেছে ছবি, এনে নিয়ে যা। এখানে প্রথমে হালকা হালকা হচ্ছে, তারপরে বৃষ্টি হয়েছে, তাই এই জন্য বেশিটা কিছু ঘুরিনি। একটু সমুদ্র পাড়ে গিয়ে কয়েকটা ফটো তুললাম, তুলে দেন ওখান থেকে আবার ব্যাক করলাম হোটেলে। যেহেতু আমরা সি বিচের ধারেই আমরা হোটেল নিয়েছি, তো ওখানে ব্যাক করে চলে এসেছি। এখন বড়মা দেখছে, এখন হচ্ছে স্নান করতে যাবো, যেহেতু ভিজে গেছি, তো ড্রেস চেঞ্জ করে স্নান করতে যাব। আমি এদিক ওদিক দেখছি, কেন কিছুজন আমাকে দেখছে, আমারটা কেমন লাগছে যাই না কেন, ঠিক আছে, পরে পরে হ্যাবিট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছি এটা কোনো ঘাম না, এটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে। আর চারিদিকে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখালেও তোমরা বুঝতে পারবে না, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো চলো এখন আমার মর্নিংটা এখানে আমি মানে শেষ এখনও করিনি, এখন স্নান করতে যাব। তো চলো ব্লগটা এখানেই স্টপ করছি, তো স্নান করতে গিয়ে দেন ওখানে দেখাচ্ছি। তো এখন